কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে আজ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এখন শেখ হাসিনার ভারতে অবস্থান কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হচ্ছে। তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন গেল 5 আগস্ট। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি দেশটিতে ৪৫ দিন থাকতে পারেন বৈধভাবেই, যদিও এরই মধ্যে তার সেই পাসপোর্টটি বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কূটনৈতিক পাসপোর্টের সর্বোচ্চ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আলোচনা চলছে ভারতে শেখ হাসিনার অবস্থান কি হতে পারে। কূটনীতি বিশ্লেষকরা বলছেন এটা পুরোপুরি ভারত সরকারের সিদ্ধান্ত। একটা পাসপোর্ট ছিল, ততক্ষণ পর্যন্ত একটা বৈধতা থাকবার বৈধতা ছিল। এখন তো ওনার পাসপোর্ট নাই। ভারত সরকার এবং শেখ হাসিনা ওনারা দুজনে মিলে আলোচনা করে কীরকম অবস্থানে থাকতে চান সেটা ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। সেটা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টগুলি যেগুলি আছে তারা এটাকে কিভাবে দেখেন এবং এটাকে কিভাবে নিরূপণ করবে তার উপরে। সুতরাং ৪৫ দিন শেষ হয়ে গেলেই যে বিষয়টা একটা অবৈধ পর্যায়ে চলে যাবে সেটার যেমন সম্ভাবনা থাকে, কিন্তু সেই দিক থেকে এটাকে রিজলভ করার যত রকমের স্কোপ আছে সেটা হয়তো ভারত সরকার বিবেচনা করবে। এরই মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতি নিয়েও এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতকে বাংলাদেশের নতুন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করতে হবে। ভারতের জন্য যথেষ্ট প্রস্তুতির ঘাটতি আছে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ভারতের সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতিতে আমার মনে হয় তারা যে পর্যন্ত একটা ক্রেডিবল, ট্রাস্টওয়ার্দি অ্যান্ড কনফিডেন্স অনুযায়ী কনফিডেন্স তৈরি করার মতো উপাদান না নিয়ে বাংলাদেশের কাছে যদি সম্পর্ক অত্যন্ত ভালো আশা করেন, সেই জায়গাতে আমার মনে হয় যে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। ভারতের দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে একটু ভিন্ন ছিল, অথবা তাদের বুঝতে একটু অসুবিধা হয়েছিল। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছে তাতে আমার মনে হয় যে একটু তারা তাদের উপলব্ধিটার মূল্যায়ন করছেন। আবার আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে। সো আমি মনে করি যে এই উপলব্ধিটা যদি ভারতের এসে থাকে তাহলে সম্পর্ককে স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে সহায়ক হবে। ১৯৭৫-এর ১৫ আগস্টের পরও ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।